চট্টগ্রাম নগরের হালিশহর আই ব্লক বস্তিতে অগ্নিসংযোগ হয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। চেষ্টার পর 4টা ইউনিটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো কোথাও মানে যে আগুনের তাপ সেটা দেখা যাচ্ছে এবং সে কারণে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু ধারাবাহিকভাবে পানি ছিটানোর কাজটা করে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা বলছেন যে প্রায় 9:30টার পর হঠাৎ একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত এবং তারপরেই এইখানে যে প্রায় 6টা ঘর ছিল সেই ঘরে দাউ দাউ করে আগুন তারা দেখতে পান এবং দ্রুত যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যতটুকু জানা গেছে, যেহেতু একদম টিন শেডের ঘর এবং প্রচুর পরিমাণ কাঠের জিনিসপত্র ছিল, সে কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারপরে আসলে পরিবারের যারা এখানে ছিল প্রায় 10 থেকে 12টি পরিবার বলছেন তারা তাদের কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারেনি। অন্তত তাদের যে প্রাণটা সেটা নিয়ে বেরিয়ে গেছেন এবং প্রাথমিকভাবে যারা স্থানীয়রা আছেন তারা পাশের যে ডোবা সেখান থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রথমে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এবং পরে আরও 2টা ইউনিট এসে যুক্ত হওয়ার পর প্রায় 2 ঘন্টার মতো আগুন জ্বলে এবং তারপরে নিয়ন্ত্রণে আসে। এবং যারা আসলে এখানে থাকতেন তারা বেশিরভাগই দরিদ্র এবং তারা বলছেন যে তারা আগুনের কারণে কোনো কিছুই আসলে রক্ষা করতে পারেনি, অনেকটা নিঃস্ব হয়ে গেছেন। তবে আগুনের সূত্রপাত যেটা সেটা হয়তো সবাই ধারণা করছে যে এখানে যেহেতু রান্নাঘরে কাঠের যে চুলা সেই লার্কি দিয়ে রান্না করা হতো, সেখান থেকে সূত্রপাত বলছেন এখনো পর্যন্ত। যদিও ফায়ার সার্ভিস বলছে যে তদন্ত করে আসলে বলা হবে যে কোত্থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু কাঠের ঘর এবং টিনের ঘর ছিল, সে কারণে আসলে কোনো যে জিনিসপত্র কোনোটাই আসলে বাঁচাতে পারেনি। তবে একটা আশার খবর হচ্ছে যে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যেই মাত্র আসলে আগুন তারা দেখতে পান যে 10 থেকে 12টি পরিবার ছিল, তাদের সব সদস্যরাই কিন্তু দ্রুত ঘর থেকে বেরিয়ে গেছেন এবং বেরিয়ে যাওয়ার ফলে তাদের যে প্রাণ সেটা হয়তো বেঁচেছে। তবে তারা বলছেন যে তারা নিঃস্ব হয়ে গেছেন, কোনো ধরনের যে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা সেগুলো আসলে বাঁচাতে পারেনি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের হালি শহরের যে আগুনের ঘটনা তার সর্বশেষ। চট্টগ্রামের হালি শহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।